ইতিহাসের পাতায় যেগুলো পড়েছি সেগুলো তো আমরা চাক্ষুষ করবই এবং আপনাদেরকেও চাক্ষুষ করাবো। সামনেই রয়েছে তাজমহল। আমি আপনাদেরকে দেখাচ্ছি কি কি ট্যুর হয়। মেহতাবাগের ভেতরটা আসলে ভীষণ ভালো লাগবে, ভীষণ শান্ত নিরিবিলি একটা পরিবেশ। কিভাবে ঘুরবেন সেই তথ্যটা এবার আপনাদের দেবো। এই রুমটা আমরা নিয়েছি, রুমটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। লোক সংখ্যা কম আছে, ধরুন 2 জন আছেন, তাহলে বাসে করে চলে যেতে পারেন। এই যে যেমন এই বাসটাই যাচ্ছে ফতেপুর ক্যান্টনমেন্ট স্টেশনের কাছেই রয়েছে এরকম খাবারের দোকান। তাজমহল থেকে আমরা চলে এলাম আগ্রা ফোর্টের কাছে, এবার আমরা আগ্রা ফোর্টে যাব। তাজমহলের বেশ একদম কাছেই হচ্ছে আগ্রা ফোর্ট। सादा पेठा हमारे यहाँ 120 है। আমি দেখাচ্ছি কয়েকটা হোটেল, ফোন নাম্বারও স্ক্রিনে দিয়ে দেওয়ার চেষ্টা করব। দরাদরিটা কিন্তু ভীষণ ভালো লেভেলে করতে হবে, নাহলে ঠকে যাবেন। নমস্কার, আমি আপনাদের বন্ধু শর্মিষ্ঠা। আজ চলে এসেছি ঐতিহাসিক একটা স্থানে, যেই জায়গাটির নাম হচ্ছে আগ্রা। হ্যাঁ বন্ধুরা, আজ আমি আগ্রাতেই আছি। আজ খুব ভোর ভোর এসে নামলাম আগ্রাতে। উঠেছি আগ্রারই একদম আমার পিছনে যে হোটেলটা দেখা যাচ্ছে, এই হোটেলটা হোটেল কাঞ্চন ভিলাতে, একদম আগ্রা ক্যান্টনমেন্ট স্টেশনের কাছেই এই হোটেলটা। এখানে যে সব রুমই এসি রুম। আমরা এখানকারই একটা রুম নিয়ে নিয়েছি এবং এখানেই আমরা থেকে আগ্রার সমস্ত জায়গাগুলো ঘুরে দেখব, যেমন তাজমহল, ফতেপুর সিক্রি, আগ্রা ফোর্ট, এই সমস্ত জায়গা কিন্তু এখান থেকেই আমরা সব ঘুরে দেখব এবং আপনাদেরকেও ঘোরাবো। ইতিহাসের পাতায় যেগুলো পড়েছি সেগুলো তো আমরা চাক্ষুষ করবই এবং আপনাদেরকেও চাক্ষুষ করাবো। তাই আগ্রা আসলে কিভাবে ঘুরবেন, কি কি দেখবেন, কোথায় থাকবেন, সমস্ত তথ্য জানার জন্য আমার ভিডিওটা অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল। সবার আগে জেনে নেব আগ্রা পৌঁছবো কিভাবে। আমরা আগ্রা যাওয়ার জন্য হাওড়া থেকে সকাল 8টার 12303 পূর্বা এক্সপ্রেস ধরবো বলে হাওড়া স্টেশনে চলে এসেছি। যদিও এই ট্রেন সরাসরি আগ্রা যায় না। আমরা নামবো টুনলা জাংশনে, যেটা আগ্রা থেকে প্রায় 29 কিলোমিটার দূরে। আগ্রা পৌঁছানোর জন্য হাওড়া থেকে ডিরেক্ট ট্রেন খুব কম আছে। প্রতাপ এক্সপ্রেস, চম্বল এক্সপ্রেস, এই ট্রেনগুলো সপ্তাহে একদিন করে হাওড়া থেকে ছাড়ে। তবে টুনলা জাংশনে অনেক ট্রেন পেয়ে যাবেন হাওড়া থেকে, যেগুলো রোজই ছাড়ছে। আপনারা যদি সাপ্তাহিক ট্রেনগুলোতে না যেতে চান, তাহলে হাওড়া থেকে যে ট্রেনগুলো রোজ ছাড়ছে সেই ট্রেনে যেতে পারেন। যেমন আমরা যাচ্ছি, আমরা ট্রেনে উঠে পড়েছি আর আমাদের ট্রেন নির্দিষ্ট সময়ে ছেড়ে দিল। একের পর এক স্টেশন ছাড়িয়ে আমরা এগিয়ে চলেছি আগ্রার দিকে। নির্ধারিত সময় পূর্বা এক্সপ্রেস আমাদেরকে পৌঁছে দিল টুনলা জাংশন। প্রায় ভোর রাত্রে আমরা এসে পৌঁছালাম টুনলা জাংশন। দিনের আলো কিন্তু এখনো ফোটেনি। টুনলা জাংশন থেকে আগ্রার দূরত্ব প্রায় 29 কিলোমিটার মতো। এখনো ভোর হয়নি, তবে বাইরে কিন্তু প্রচুর অটো রয়েছে। আপনারা আসলে অটো পেয়ে যাবেন। আগ্রা পৌঁছানোর জন্য সময় লাগবে প্রায় আধ ঘন্টার মতো। ভাড়া পড়বে 80 থেকে 100 টাকার মতো। তবে আপনারা একটু দরাদরি করে নেবেন। আমরা কোনো হোটেল বুক করে আসিনি, গিয়ে হোটেল বুক করে নেব। চলুন হোটেলে পৌঁছেই আপনাদের সাথে কথা হচ্ছে। আমরা বুক করেছি হোটেল কাঞ্চন ভিলা, একদম স্টেশন রোডের ওপরেই, ক্যান্টনমেন্ট স্টেশন থেকে 200-300 মিটারের মধ্যেই। আর এই রুমটা আমরা নিয়েছি, রুমটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। এই হলো আমাদের রুম, বড় ডবল বেডের রুম, যেখানে 3 জন খুব সুন্দরভাবে থাকা যায়। আর ওয়ার্ড্রোব রয়েছে, মিরর রয়েছে, এসি রুম। এই রুমের ভাড়া পড়ছে 1500 টাকা প্লাস জিএসটি। ওয়াশরুমটাও একটু দেখিয়ে দেবো, ওয়েস্টার্ন ওয়াশরুম। গিজার রয়েছে, তবে গিজার এদের সেন্ট্রাল গিজার রয়েছে। আপনাদের বললাম আমরা আগ্রা ক্যান্টনমেন্ট স্টেশনের কাছেই রয়েছি। আমি যেখানটা দাঁড়িয়ে রয়েছি একটা 4 মাথার মোড় মতো রয়েছে, যেখানে রয়েছে দীনদয়াল উপাধ্যায়ের স্ট্যাচু। সেই স্ট্যাচুর উল্টো দিকে জায়গাটা, সেই জায়গাটা হচ্ছে স্টেশন। আর স্ট্যাচুর পাশ দিয়ে যদি চলে যান, আগ্রা ক্যান্টনমেন্ট স্টেশন থেকে সোজা আসলে এই দীনদয়াল উপাধ্যায়ের স্ট্যাচুটা পাচ্ছেন। তাই তার ডান দিক দিয়ে যদি যে রাস্তাটা গেছে সেইটা দিয়ে যদি চলে যান স্টেশন রোড, সেই স্টেশন রোডেই রয়েছে পর পর বেশ কিছু হোটেল, মোটামুটি বাজেটের মধ্যেই রয়েছে। আমরা যেখানে রয়েছি, যে এই হোটেলটা আমরা রয়েছি, তার আশেপাশে কিন্তু অনেক হোটেল রয়েছে। আর এখানে খাওয়া দাওয়ার জন্য বেশ কিছু দোকান রয়েছে, চা পেয়ে যাবেন, খাবার পেয়ে যাবেন। আর ওই দিকটা হচ্ছে স্টেশন, আগ্রা ক্যান্টনমেন্ট স্টেশন। এছাড়াও কিন্তু আরো একটা স্টেশন রয়েছে আগ্রায়, আগ্রা ফোর্ট স্টেশন। আগ্রা ফোর্ট স্টেশনে এসেও আপনারা কিন্তু কাছাকাছি অনেক হোটেল আছে, সেখানেও থাকতে পারেন, যেখান থেকে
আগ্রার তাজমহলটা এবং আগ্রা ফোর্টটা কাছাকাছি হয়। আমরা আগ্রা ক্যান্টনমেন্ট স্টেশনের কাছে রয়েছি। আগ্রা এসে এবার ঘুরে তো দেখতে হবে সবকিছু। কিভাবে ঘুরবেন সেই তথ্যটা এবার আপনাদের দেব। আমি রয়েছি আগ্রা ক্যান্টনমেন্ট স্টেশনে, সামনে দেখতে পাচ্ছেন আগ্রা ক্যান্টনমেন্ট স্টেশন। এখান থেকেই কিন্তু একটা কন্ডাক্টেড ট্যুর হয়, যেটা রেলওয়ে পুলিশ করছে, একদম সরকারি ট্যুর। সেইটা এই যে হলো কাউন্টার, একদম ক্যান্টনমেন্ট স্টেশনে আসলেই সামনেই পাবেন, যেখানে ট্যাক্সি স্ট্যান্ডটা আছে সামনেই পাবেন প্রিপেড ট্যাক্সি বুথ। এখান থেকেই সরকারি একটা গভর্নমেন্ট রেল পুলিশ থেকে একটা ট্যুর করানো হচ্ছে, অনেক রকমের ট্যুর করানো হচ্ছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি কি কি ট্যুর হয়। এখানে মেন লোকাল সাইট সিইং বলতে আমরা যেটা বুঝি হচ্ছে ফতেপুর সিক্রি, তার সঙ্গে রয়েছে আগ্রা ফোর্ট, এছাড়া রয়েছে তাজমহল তো আছেই, এরকম কয়েকটা স্পটই রয়েছে। আর ফুল ডে ট্যুর হয় একটা, একটা হাফ ডে ট্যুর হয়। যদি ফতেপুর সিক্রি শুধু যেতে চান তাহলে হাফ ডে ট্যুর হবে, তার কারণ হচ্ছে ফতেপুর সিক্রিটা অনেকটাই দূরে, এখান থেকে প্রায় 40 কিলোমিটার। আর একটা লোকাল ফুল ডে ট্যুর হয়, যেখানে তাজমহল, আগ্রা ফোর্ট, মেহতাব বাগ, ইতমাদুল্লাহ টম্ব এগুলো দেখানো হয়। সেটার ভাড়া পড়ছে, গাড়ি ভাড়া পড়ছে 1400 টাকা নন এসি, আর এসি হলে পড়ছে 1600 টাকা। আর যদি ফতেপুর সিক্রি যান সেটা 4 ঘন্টার মতো টাইম লাগছে, নন এসি 1400 টাকা, আর এসি হলে পড়ছে 1650 টাকা। ফুল ডে ট্যুরটা আরেকবার বলছি, ফুল ডে ট্যুরটা পড়ছে, খরচা পড়ছে যেটা আহ, একদম আগ্রা লোকাল সাইট সিং 1950 টাকা হচ্ছে নন এসি, আর এসি হলে পড়ছে 2150 টাকা। এছাড়াও এখান থেকে অনেকগুলো জায়গা যাওয়ার আছে, জয়পুর যেতে পারেন, মথুরা যেতে পারেন, দিল্লি যেতে পারেন, টুনলা জাংশন যেতে পারেন, এরকম অনেক জায়গা কিন্তু এখান থেকে যেতে পারেন। আমি এই জায়গাটা কেন আপনাদেরকে রেকমেন্ড করব, সেই কারণে হচ্ছে এখানে ঠকার ভয়টা কম, একদম ফিক্সড রেট, সরকারিভাবে এটা ফিক্স করে দেওয়া হয়েছে, সেই কারণেই আমি এই জায়গাটা আপনাদেরকে রেকমেন্ড করব। ট্যাক্সি বুথ যেটা দেখালাম, প্রিপেড ট্যাক্সি বুথ, যেখান থেকে আপনারা গাড়ি ভাড়া করে এখানে আগ্রা ঘুরে দেখতে পারেন, সেরকমই তার পাশেই রয়েছে একটা অটোর বুথ। মানে যারা ট্যাক্সিতে না যেতে চাইছেন, খরচাটা একটু কমের মধ্যে করতে চাইছেন, তারা কিন্তু এখান থেকে এদের আবার অটোর ব্যবস্থাও রয়েছে। অটো করেও কিন্তু আপনারা প্রিপেড অটো রয়েছে এখানে। প্রিপেড অটো এই যে রেটটা দেখাচ্ছি, এই রেটগুলো হচ্ছে এদের রেট। এই রেট দিয়েই কিন্তু আপনারা লোকাল সাইট সিইং গুলো করে নিতে পারেন। হ্যাঁ, এর মধ্যে কিন্তু ফতেপুর সিক্রিটা ঢুকছে না, কারণ ফতেপুর সিক্রিটা অনেকটা দূর, অটোতে করে ফতেপুর সিক্রি যাওয়া সম্ভব নয়। বাদ বাকি ওখানে যেগুলো ছিল এখানে অলমোস্ট একই জিনিসই রয়েছে, রেটটা কিন্তু অনেকটাই কম, যেহেতু এটা অটো। আগ্রাতে এসে ব্রেকফাস্টের জায়গাও একটু দেখিয়ে দিচ্ছি, মানে ক্যান্টনমেন্ট স্টেশনের কাছেই রয়েছে এরকম খাবারের দোকান। ব্রেকফাস্টে মেনলি এগুলোই পাওয়া যায়, খাস্তা কচুরি, সিঙ্গারা, নর্মাল লুচি বা পুরি, কচুরি, আর তাছাড়া রয়েছে চাউমিন, আর চিড়েও রয়েছে। চিড়েরও কিছু আইটেম রয়েছে, সব 20 টাকা করে এখানে পেয়ে যাবেন। একদম ক্যান্টনমেন্ট স্টেশনের কাছেই পরপর দেখবেন দোকান আছে, নর্মালি এগুলো এখানে ব্রেকফাস্টে পাওয়া যাচ্ছে। পোহা কিতনা করকে? 30 রুপিস। আমরা একটু ব্রেকফাস্ট সেরে নিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম লোকাল সাইট সিইং করার জন্য। মানে আগ্রার আশপাশে যে জায়গাগুলো আছে সেগুলো দেখবো আজকে। আপনাদের আমি দেখালাম যে কোথা থেকে লোকাল সাইট সিইং করতে গেলে কোন জায়গাটা অথেন্টিক জায়গা হবে, যেখান থেকে বুক করে নেওয়া ভালো। আমরা সেটাই করলাম। আমরা একদম ক্যান্টনমেন্ট স্টেশনের ওখান থেকে যে প্রিপেড ট্যাক্সি এবং প্রিপেড অটো বুথগুলো রয়েছে সেখান থেকেই বুক করলাম। আমরা একটা অটো ভাড়া করে নিয়েছি, ঘুরবো আগ্রার লোকাল স্পট গুলো, যেমন তাজমহল, আগ্রা ফোর্ট, মেহতাব বাগ, ইতমাদুল্লাহ টম্বস, এগুলো সব আমরা ঘুরবো এবং আপনাদেরকেও ঘোরাবো সব জায়গাগুলো। চলুন দেখতে থাকুন। এখন সকাল 9টার মতো বাজে, আমরা বেরিয়ে পড়েছি, একে একে সব জায়গাগুলো ঘুরবো এবং আপনাদেরও দেখাতে থাকবো। লোকাল সাইট সিইং এ বেরিয়ে প্রথমে যে স্পটটা আমরা চলে এলাম সেটা হচ্ছে শ্রী তিরুপতি বালাজি টেম্পল। একদম আমরা যেখানে রয়েছি সেখান থেকে খুব বেশি দূরে নয়, অটোতে করে মিনিট 5-7 লাগলো। চলুন এই মন্দিরটা চট করে একবার দেখে নিই। ছোট্ট একটা মন্দির, যেটা তিরুপতি বালাজির মন্দির। এরপরে আমরা চলে এলাম ইতমাদুল্লাহ টম্বে, যেটা চলুন, যেটা প্রবেশ করতে গেলে লাগছে 30 টাকা করে। আমি টিকিট নিয়ে নিয়েছি, অনলাইনেও কাটতে পারেন, 25 টাকা করে পড়বে। আর যদি অফলাইন কাটেন বা এখানে এসে কাটেন তাহলে 30 টাকা করে পড়ছে। চলুন ভেতরে প্রবেশ করি। ঢুকে পড়েছি ইতমাদুল্লাহর সমাধি ক্ষেত্রে। এই সমাধি ক্ষেত্রটা কিন্তু দেখে ভীষণ ভালো লাগছে। ঢুকেই একদম সাদা মার্বেলের তৈরি একটা সুন্দর স্মৃতিসৌধ বা সমাধিস্তম্ভ, সত্যি সুন্দর লাগছে। এটা একটু ইতিহাসটা একটু বলে দিই আপনাদের। এটা তৈরি করেছিলেন নূরজাহান,
তার পিতার স্মৃতির উদ্দেশ্যে। পিতা নাম ছিল মির্জা গিয়াস বেগ, যিনি ছিলেন নূরজাহান অর্থাৎ সম্রাট জাহাঙ্গীরের পত্নী। তার বাবা ছিলেন উনি অর্থাৎ মির্জা গিয়াস বেগ। সম্রাট জাহাঙ্গীরের পত্নী ছিলেন নূরজাহান। তারই বাবার স্মৃতির উদ্দেশ্যে নূরজাহান এটা তৈরি করেছিলেন তার বাবার মৃত্যুর কয়েক বছর পরে। এবং এটা যমুনা নদীর তীরেই রয়েছে, খুব সুন্দর। যেহেতু তাজমহলের সঙ্গে এরকম মিল আছে, সেই কারণেই একে বেবি তাজ বলা হয়। তাজমহলও সাদা মার্বেল পাথরে তৈরি, এবং ওইটাও ছিল স্মৃতির মুমতাজউদ্দিনের সমাধিসৌধ। তার সাথে মিল আছে বলে এটা এখন অনেকেই বেবি তাজ বলেন। যদিও এইটা তৈরি হয়েছিল আগে, সেই সময় দাঁড়িয়ে এটাই কিন্তু প্রথম একটা স্মৃতিসৌধ হয়েছিল। যমুনা নদীর তীরে তৈরি এই সমাধি ক্ষেত্রটি, এই যে রয়েছে যেরকম 4টে গেট রয়েছে, চারপাশে 4টে গেট। যমুনা নদীর দিকে একটা গেট রয়েছে, সামনেই রয়েছে যমুনা নদী। অপূর্ব সুন্দর শান্ত নিরিবিলি পরিবেশে এই টম্বটা তৈরি করা হয়েছে, অসাধারণ। অবশ্যই আসবেন। তাজমহল তো আমরা আগ্রা আসলে দেখি, কিন্তু এইটা অনেকেই দেখেন না হয়তো, অবশ্যই পারলে এটা দেখবেন, যেটাকে বেবি তাজও বলা হয়। মির্জা গিয়াস বেগ অর্থাৎ ইতমাদুল্লাহর সমাধি ছাড়াও এখানে আর একজনের সমাধি রয়েছে, সেটি হলো ইতমাদুল্লাহর স্ত্রী শ্রী আসমাত বেগমের সমাধি, যিনি ছিলেন নূরজাহানের মা। এরপরে আমরা চলে এলাম আমাদের পরবর্তী দ্রষ্টব্য মেহতাব বাগে, যেটি আগ্রার বেশ সুন্দর একটি জায়গা। যমুনা নদীর তীরে অবস্থিত এই মেহতাব বাগটি নির্মাণ করেন মুঘল সম্রাট বাবর 1530 সালে। পরবর্তীকালে মুঘল সম্রাট শাহজাহান এই বাগানটিকে তার প্রিয়তমা বেগম মুমতাজের সমাধিসৌধ দেখার স্থান হিসেবে বেছে নেন, কারণ মেহতাব বাগ থেকে তাজমহলের দৃশ্যমানতা খুব সুন্দর। আমরা সেই জায়গাটায় যাব যেখান থেকে তাজমহল খুব সুন্দর দেখা যায়। চলে এলাম সেই জায়গাটায়, যেই জায়গাটা তৈরি করা হয়েছিল, সম্রাট শাহজাহান তৈরি করেছিলেন তার প্রিয়তমা স্ত্রী, তার মমতাজ মহলের স্মৃতির উদ্দেশ্যে। যে স্মৃতিসৌধটি তৈরি করেছিলেন সেই সমাধিস্থলটাই আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। একদম এই জায়গাটাই হচ্ছে মেহতাব বাগের ভিউ পয়েন্ট, যেখান থেকে তাজমহলটা দেখা যায়। এইটা হচ্ছে তাজমহলের, এখান থেকে যেটা দেখা যাচ্ছে তাজমহলের পিছন দিকটা, আর মাঝখানে রয়েছে যমুনা নদী, তারপরেই রয়েছে তাজমহল। আমরা সবাই জানি যমুনা নদীর ধারেই তৈরি করা হয়েছিল তাজমহল। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি তাজমহল, একদম দারুণ সুন্দর দেখা যাচ্ছে তাজমহলকে। সবুজে ঘেরা চারদিকে পাখির কলকাকলি শুনতে শুনতে তাজমহলের দিকে তাকিয়ে মন কোথায় যেন হারিয়ে যাবে। হঠাৎ যেন ইতিহাসের পাতা ভেসে উঠবে চোখের সামনে। এখানে যখন প্রবেশ করছেন মেহতাব বাগে বা ইতমাদুল্লাহর টম্ব, যেখানেই প্রবেশ করুন না কেন, এই সমস্ত জায়গাতেই কিন্তু ক্যামেরা নিয়ে প্রবেশ নিষেধ। মোবাইল নিয়ে আসতে পারেন, সঙ্গে যদি মাইক্রোফোন থাকে, হেডফোন থাকে, সমস্ত কিছু জমা রেখে আসতে হবে। সঙ্গে ট্রাইপড থাকলেও জমা রেখে আসতে হবে। এগুলো সব এদের ক্লোকরুম আছে, যেগুলো ফ্রি অফ কস্টেই আপনারা জিনিস রাখতে পাচ্ছেন। টিকিট কেটে ক্লোকরুমে সমস্ত জিনিস জমা করে দিয়ে তারপরেই ভেতরে আসুন। আর ভেতরটা আসলে না, মেহতাব বাগের ভেতরটা আসলে ভীষণ ভালো লাগবে। ভীষণ শান্ত নিরিবিলি একটা পরিবেশ, প্রচুর গাছগাছালি আর পাখির কুজন তো পাচ্ছি, সঙ্গে চারিদিকে মানে একটা অদ্ভুত সুন্দর একটা পরিবেশ নিয়েই তৈরি হয়েছে এই মেহতাব বাগ। আর সঙ্গে তো রয়েইছে অপূর্ব সুন্দর তাজমহলের ভিউ। তাই খানিকটা সময় অবশ্যই এসে কাটিয়ে যান এইখানে। মেহতাব বাগ থেকে তাজমহলকে দেখে এবার আমরা চলেছি একদম তাজমহলে। দূর থেকে তাজমহলকে দেখলাম, এবার সামনে থেকে তাজমহলকে দেখবো। চলেছি তাজমহলেই। এরপরে দুটো স্পট, তাজমহল এবং তারপরে রয়েছে তাজমহলের পাশেই রয়েছে আগ্রা ফোর্ট। এই দুটো দিয়েই কিন্তু আমাদের লোকাল সাইট সিইং শেষ হয়ে যাবে, আগ্রা লোকাল সাইট সিইং। চলে এলাম আগ্রার অন্যতম সেরা আকর্ষণ যেটা রয়েছে তাজমহল দেখতে। একদম তাজমহলের গেটের কাছে দাঁড়িয়ে আছি আমরা। ওয়েস্ট গেট দিয়ে ঢুকবো, এই হলো পিছনে ওয়েস্ট গেট, আর উল্টো দিকে রয়েছে টিকিট কাউন্টার। ঢোকার আগে টিকিট অবশ্যই কাটতে হবে। টিকিটের দাম পড়ছে 50 টাকা করে। এছাড়াও আরেকটা টিকিট রয়েছে ভেতরে যদি ঢুকতে চান, তাজমহলের ভেতরে যদি ঢুকতে চান তাহলে আবার আলাদা করে টিকিট কাটতে হবে। সেই টিকিটটা আমরা ভেতর থেকে কাটবো। আপাতত আমরা 50 টাকার টিকিট কেটে নিয়েছি, যেই টিকিট কেটে আমরা এখন ভেতরে প্রবেশ করব। গেট দিয়ে প্রবেশ করতেই দেখলাম উকি দিচ্ছে তাজমহল। হঠাৎ করেই
ইতিহাসের বইয়ের পাতা যেন চোখের সামনে ভেসে উঠল। দাঁড়িয়ে আছে একদম তাজমহলের সামনে, যেই তাজমহলটি স্মৃতিসৌধ হিসেবে সম্রাট শাহজাহান, মোগল সম্রাট শাহজাহান বানিয়েছিলেন তার প্রিয়তমা স্ত্রী মুমতাজ মহলের উদ্দেশ্যে। এটি আমরা জানি এটি পৃথিবীর সপ্তম আশ্চর্যের অন্যতম একটি আশ্চর্য, যেটা আমাদের ভারতবর্ষের আগ্রাতে রয়েছে। সামনেই রয়েছে তাজমহল, আমি একটু দেখাবো আপনাদের। শ্বেত শুভ্র তাজমহল দেখলে সত্যিই চোখ জুড়িয়ে যায়। যমুনা নদীর তীরে তৈরি হয় তাজমহল আমাদের সত্যি একটি গর্বের জিনিস আমাদের কাছে। সম্পূর্ণ সাদা মার্বেল পাথরের তৈরি এই সমাধিসৌধটি নির্মাণ করতে সময় লেগেছিল প্রায় 22 বছর। 1632 থেকে 1653 সাল পর্যন্ত এই সৌধটি নির্মাণ করা হয়। 1983 সালে এই সমাধিসৌধটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষিত হয়। 50 টাকা করে টিকিট কেটে ভেতরে ঢুকেছি আমরা, কিন্তু এবার যদি মেন যে সমাধিসৌধটা রয়েছে মানে তাজমহলের ভেতরে যদি কেউ প্রবেশ করতে চান তাহলে 200 টাকা করে টিকিট কাটতে হবে। এখানে রয়েছে টিকিট কাউন্টার, একদম তাজমহলের পাশেই একদম রয়েছে এই টিকিট কাউন্টারটা, যেখান থেকে এই টিকিটটা কেটেই প্রবেশ করতে পারবেন ভেতরে। বাইরে থেকেও কেটে আসতে পারেন, তবে অনেকেই আছেন ভেতরে ঢুকতে চাইছেন না বা এখানটায় আশপাশটা তাজমহলের সামনে থেকে দেখেই চলে যেতে চাইছেন, তাহলে 50 টাকার টিকিটেই হয়ে যাবে। আর যদি ভেতরে প্রবেশ করতে চান, একদম স্মৃতিসৌধের ভেতরে যদি প্রবেশ করতে চান, তাহলে কিন্তু 200 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। অনলাইন অফলাইন যে কোনো ভাবেই কাটতে পারে। তাজমহল থেকে আমরা চলে এলাম আগ্রা ফোর্টের কাছে। এবার আমরা আগ্রা ফোর্টে যাব। তাজমহলের বেশ একদম কাছেই হচ্ছে আগ্রা ফোর্ট, মিনিট 5-10 মিনিট লাগবে তো ওখান থেকে এখানে পৌঁছাতে। আমরা চলে এলাম, এবার যাব ভেতরে। তার আগে টিকিট কাটবো এবং জিনিসপত্র যদি জমা করতে হয় সেই জমাটাও করে দিয়ে তারপরে আমরা যাব ফোর্টের ভেতরে। আর আপনাদের বলে রাখি, মোটামুটি এই লোকাল সাইট সিইংটা করতে 6-7 ঘন্টা সময় লেগে যাবে, সেই বুঝেই আপনারা হাতে নিয়ে সেরকম সময় হাতে নিয়েই কিন্তু বেরোবেন। আগ্রা ফোর্ট, এই ফোর্টটা প্রথম নির্মাণ করেছিলেন মুঘল সম্রাট আকবর, তারপরে তার ছেলে জাহাঙ্গীর, এরপর শাহজাহান এবং সর্বশেষ মুঘল সম্রাট ঔরঙ্গজেব এটি নির্মাণ শেষ করেন। অর্থাৎ এই 4 মুঘল সম্রাট মিলেই কিন্তু আগ্রা ফোর্টটি নির্মাণ করেছিলেন। 1565 সালে মুঘল সম্রাট আকবর এটি নির্মাণ শুরু করেন এবং 1573 সালে এর নির্মাণ শেষ হয়। আগ্রা ফোর্টে এসে আমরা একজন গাইড নিয়ে নিয়েছি, কারণ এখানে অনেক কিছু জানার বা বোঝার আছে, সেই কারণেই আমরা একজন গাইড সঙ্গে নিয়ে নিয়েছি। দরদাম করে গাইডের রেট ফিক্স হলো 200 টাকা। छोटा बच्चा था ना, गुलाब जल से नाता, हाँ, जोधा बाई का बेटा। ये सिंगल पीस है, 3 सीढ़ी भीतर और 3 सीढ़ी बाहर, सीढ़ी আছে। এর মধ্যে সিঁড়ি আছে। हाँ से এটা আমরা যাচ্ছি জাহাঙ্গীর বাদশার মহলের ভেতরে। চলুন ভেতরে যাচ্ছি। ভেতরে প্রবেশ করে আমি ছোট্ট করে ইতিহাসের যতটুকু পাচ্ছি আপনাদের কাছে শেয়ার করছি। আমরা চলে এসেছি জাহাঙ্গীরের মহলের ভেতরে। ওপরের দিকটা একটু দেখাবো। ওপরে ছিল ঝাড়খা, যেখান থেকে এখানকার রানীরা বা মেয়েরা নিচে নাচ গান হতো, যেখানটা আমরা দাঁড়িয়ে আছি এই জায়গাটাতে। ওপর থেকে সবাই ওরা দেখতো। এটা হলো রোশনারা প্যালেস, যেখানে রোশনারা থাকতেন শাহজাহানের এক মেয়ে। ওনার বিয়ে হয়নি, তাই পালকি চড়তে পারেনি, সেই কারণে পালকির মতো করে এরকম দেখুন, এটা পালকির আদলে তৈরি, পালকির মতো করে বানিয়ে দেওয়া হয়েছিল। এখানেই রোশনারা বেগম থাকতেন। এই জায়গাটাকে বলা হয় আঙ্গুরি বাগ। এখানে প্রচুর আঙ্গুর চাষ করা হতো এই জায়গাটাতে, সেই কারণে এই জায়গাটার নাম হয়েছে আঙ্গুরি বাগ। যোধাবাইয়ের ছেলে সালিম প্রচুর আঙুর খেতে ভালোবাসতেন, তাই সেই কারণে এখানে আঙুরের চাষ করা হয়েছিল সেই সময়। এই মহলটা হলো শাহজাহানের প্রিয় মেয়ে জাহানারার প্যালেস। ওনারও বিয়ে হয়নি, সেই কারণে এখানে ওনারটাও কিন্তু পালকির মতো করেই বানিয়ে দেওয়া হয়েছিল। দেখেই বোঝা যাচ্ছে একদম পালকি স্ট্রাকচার। এখান থেকেও যমুনা নদী দেখা যাচ্ছে। পাশাপাশি 2টো মহল ছিল, রোশনারা আর জাহানারা, 2 বোনের 2টো মহল ছিল। এই জায়গাটায় শাহজাহানকে ঔরঙ্গজেব বন্দি করে রেখেছিলেন তার শেষ জীবনে প্রায় 7-8 বছর এখানেই উনি বন্দি ছিলেন, এবং এখান থেকেই তাজমহল উনি দেখতেন বন্দি থাকা অবস্থায়, এবং এখানেই কিন্তু উনি আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন এই জায়গাটাতে। তো এবার আমি দেখাচ্ছি মিনা বাজার।
যেখানে এখানকার যারা রানীরা ছিলেন বা এখানকার যারা মেয়েরা ছিল, তারা সবাই এখান থেকেই কেনাকাটা করতো। বাইরের সবাই মেয়েরা সব জিনিসপত্র এখানে নিয়ে আসতো, আর এখানেই বিক্রি বাটা হতো। এখান থেকেই রানীরা যারা অন্য মহলে থাকতেন তারা এখান থেকেই কেনাকাটা করতেন। স্পেশালি এটা ছিল মেয়েদের জন্য একটা বাজার, মিনা বাজার। এরপর তার পাশেই রয়েছে মিনা বাজারটা, নিচে তার ওপরেই যেটা রয়েছে সেটা হচ্ছে দেওয়ানি খাস, যেটা আমি এখন দেখাচ্ছি। এটা হচ্ছে দেওয়ানি খাস। এখানে যারা এই রাজা ছিলেন, আকবর, জাহাঙ্গীর, শাহজাহান, সবাই এখানেই ওনাদের মেন মিটিং যেগুলো হতো, সভা যেগুলো বসতো, সব এখানেই হতো। চলে এলাম একদম দেওয়ানি খাসের সামনে, যেখানে এখানকার রাজারা, মুঘল সম্রাটরা সভা করতেন। এখন আমরা রয়েছি দেওয়ানি আমে, যেগুলো ইতিহাসের পাতায় পড়েছি। সামনে দেখতে কেমন লাগছে, সত্যি সত্যি অদ্ভুত লাগছে। এই হলো দেওয়ানি আম, যেখানে মোগল সম্রাটরা বসতেন এবং সবার সাথে, জনসাধারণের বিচার সভা এখানেই বসতো। অনেকটাই সেই সিভিল কোর্ট টাইপের ব্যাপারটা, এখানেই বিচার সভা বসতো। এই ওপরটায় যেখানটা দেখাচ্ছি, ঠিক ওপরটায় সম্রাট বসতেন, আর সামনেটাই সবাই সিভিল কোর্ট চলতো, আর নিচটায় বসতেন মন্ত্রী, আর চারপাশটাই হচ্ছে জনসাধারণ থাকতো। আজকে আমরা যে আগ্রা লোকাল সাইট সিইংটা করলাম, আজকে এটা দিয়ে আমাদের শেষ হচ্ছে আগ্রা লোকাল সাইট সিইং। আপনারা দেখলেন আমরা কোন কোন জায়গাগুলো করলাম। এরপরে বাকি থেকে যাচ্ছে ফতেপুর সিকরি, ওটা আমরা আগামীকাল করবো। আপনারা কিন্তু একদিনে ফতেপুর সিকরি এবং এই আগ্রা লোকাল সাইট সিইং পুরোটাই করে নিতে পারেন। যদি হাতে সময় থাকে তাহলে দুদিনে করবেন। আমাদের হাতে সময় আছে, তাই আমরা দুদিনে করবো। আগামীকাল করবো ফতেপুর সিকরি, সেটাও আপনাদের দেখাবো। কিভাবে করছি ফতেপুর সিকরি সেটাও আপনাদের দেখাবো। আমরা আজকে একটা অটো ভাড়া করে ঘুরলাম। অটো ভাড়া করলো 600 টাকা, প্লাস পার্কিং যেগুলো আছে সেগুলো দিতে হতে 100 টাকার মতো পার্কিং চার্জেস লেগেছে। 600 টাকা নিয়েছে অটো ভাড়া, এবং মোটামুটি ঘুরতে 6-7 ঘন্টা মতো কিন্তু টাইম লাগবে, আপনাদের আগেও বললাম। গুড মর্নিং ফ্রম আগ্রা। গতকালে আমার ভিডিওটা আমি শেষ করেছিলাম আগ্রা লোকাল সাইট সিইং দিয়ে। বলেছিলাম যে আজকে আমরা যাব ফতেপুর সিকরিতে, কারণ লোকাল সাইট সিইং এ ফতেপুর সিকরিটাই মেনলি বাকি রয়ে গেছে আমাদের। কিন্তু আমার শরীরটা হঠাৎ করে একটু খারাপ হওয়াতে আমরা ফতেপুর সিকরিটা স্কিপ করলাম। তবে আপনারাও কি ফতেপুর সিকরি যাবেন না? অবশ্যই যাবেন। ফতেপুর সিকরিটা সত্যি দেখার মতো একটা জায়গা। কিভাবে ঘুরবেন আগ্রাটা তাহলে আমি সেটা বলে দিই। একদিনের জন্যই সাধারণত সবাই আগ্রা আসেন। আমরা দুদিন সময় ছিল, তাই আমরা দুদিন হাতে রেখে দুদিনের জন্যই এসেছিলাম। আপনারা যদি একদিনে করেন, একদিনে পুরো ট্যুরটা করে নিতে পারেন। আমরা গতকাল যেগুলো দেখালাম সঙ্গে ফতেপুর সিকরিটা আপনারা করে নিতে পারেন। তাহলে সেইভাবেই গাড়ি বা অটো বুক করবেন। প্রিপেড ট্যাক্সি বুথ থেকে বা প্রিপেড অটো বুথ থেকে যেমন করতে পারেন, যেটা কালকে আমি দেখিয়েছি। আবার আপনারা এখানে আশেপাশে ক্যান্টনমেন্ট স্টেশনের আশেপাশে, যেই বাইরে বেরিয়ে চলে আসবেন স্টেশন থেকে, আশেপাশে কিন্তু প্রচুর অটো বা টোটো পেয়ে যাবেন। সেগুলো বুক করেও যেমন চলে যেতে পারেন, আবার আপনারা শেয়ারেও যেতে পারেন। মনে করলেন যে এখান থেকে সরাসরি চলে যাবেন তাজমহল, ওখান থেকে আবার একটা অটো বা টোটো নিয়ে চলে যাবেন পাশেই আগ্রা ফোর্ট, সেটাও করতে পারেন। সেক্ষেত্রে ভাড়া কত পড়ছে সেটা বলে দিই। সেক্ষেত্রে ভাড়া কিন্তু পড়ছে মাত্র 30 টাকা। মানে এখান থেকে তাজমহল যদি চলে যান, আগ্রা ক্যান্টনমেন্ট থেকে 30 টাকায় চলে যাচ্ছেন তাজমহল। আর ওখান থেকে ওরা পার্কিং এ নামিয়ে দিচ্ছে, সেখান থেকে গলফ কার্ট থাকছে, 20 টাকা নিচ্ছে, একদম আপনাদের তাজমহলের ওয়েস্ট গেটে নামিয়ে দেবে। সেইভাবে যেমন করতে পারেন। হ্যাঁ, আপনারা যদি একদিনে পুরো ট্যুরটা করতে চান ইনক্লুডিং ফতেপুর সিকরি, সেক্ষেত্রে ধকলটা একটু বেশি হবে, ট্যুরটা একটু হেক্টিক হয়ে যাবে, কিন্তু করে নিতে পারেন এইভাবেই। আর যখনই আপনারা অটো, টোটো বা গাড়ি বুক করছেন, অথবা এখানে তো গাইড লাগে, অনেক জায়গাতেই গাইড আছে। যেমন আপনারা যদি তাজমহলে যান, প্রচুর গাইড ঘোরাঘুরি করছে, আপনাদের চেকে ধরবে। সেটা ফতেপুর সিকরিতে গেলেও প্রচুর গাইড, বা ফোর্টে গেলেও প্রচুর গাইড। আপনারা যেখানেই যান না কেন, যদি গাইড নিতে চান, গাইডের সাথেও কিন্তু দরাদরি করে নেবেন, কারণ 1400 টাকা চাইছে। ফোর্টে গিয়ে ধরুন ফোর্টে গেলেন, 1400 টাকা চাইছে, তারাই 200 টাকায় আপনাকে পুরো গাইড করে দিচ্ছে। অতএব দরাদরিটা কিন্তু ভীষণ ভালো লেভেলে করতে হবে, নাহলে ঠকে যাবেন। অতএব যেখানেই যাচ্ছেন, এই আগ্রায় আসলে একটা জিনিস মাথায় রাখবেন, যে কোনো কিছুই দরাদরি করেই কিন্তু ফাইনাল করবেন। দরদাম না করে করবেন না, অযথা অনেক বেশি পয়সা চলে যাবে। আগ্রা ঘুরতে এসে কোথায় থাকবেন একটু আমি দেখিয়ে দিচ্ছি এবার। আমরা আছি আগ্রা ক্যান্টনমেন্ট স্টেশনের কাছে। এই সোজা রাস্তাটা যেটা, সেই সামনেই হচ্ছে আগ্রা ক্যান্টনমেন্ট স্টেশন। জাস্ট ক্যান্টনমেন্ট স্টেশন থেকে 200-300 মিটারের মধ্যেই পেয়ে যাচ্ছেন বেশ কিছু হোটেল।
যেমন আমি দেখাচ্ছি কয়েকটা হোটেল, ফোন নাম্বারও স্ক্রিনে দিয়ে দেওয়ার চেষ্টা করব। হোটেল রঞ্জিত, হোটেল আগরওয়াল প্যালেস, এরপরে আরো বেশ কিছু পরপর হোটেল পেয়ে যাবেন। ওইদিকে রয়েছে হোটেল প্রমোদ হোটেল রয়েছে, হোটেল রোহিত রয়েছে, এছাড়া আরো বেশ কিছু হোটেল আমি প্রেম সাগর রয়েছে, হোটেল কাঞ্চন ভিলা রয়েছে। এরকম বেশ কিছু হোটেল কিন্তু আগ্রা ক্যান্টনমেন্ট স্টেশনের থেকে 300 মিটারের মধ্যেই হোটেল পেয়ে যাবেন। আবারও বলছি, কোনো দালালের পাল্লায় পড়বেন না, সরাসরি আপনারা হোটেলে চলে আসুন। এই অটোওয়ালা, টোটোওয়ালা, রিক্সাওয়ালা আপনাদের নিতে চাইবে সঙ্গে, একদম নেবেন না, হেঁটেই চলে আসুন। এসে এখান থেকে সরাসরি নিজেদের পছন্দ মতো রুম দেখে রুম বুক করুন। দীনদয়াল উপাধ্যায় স্ট্যাচুর কাছ থেকে আমরা একটা টোটো ধরলাম, আমরা যাচ্ছি এখানকার যে বাস স্ট্যান্ডটা রয়েছে, ঈদগাহ বাস স্ট্যান্ডে যাচ্ছি। এখান বাস স্ট্যান্ড থেকে অনেক দিকের বাস যায়। আসলে এখানে যারা আসছেন আগ্রা থেকে, অনেকে মথুরা যেতে চাইছেন, বৃন্দাবন যেতে চাইছেন, এদিক থেকে অনেকে জয়পুর যায়, আবার ওখান থেকে এই ফতেপুর সিক্রিও যাওয়া যায়, সেখানকারও বাস আছে। সেই দিকটাই যাচ্ছি, বাস স্ট্যান্ডেই যাচ্ছি। চলুন, এখান থেকে 10 টাকা ভাড়া নিচ্ছে ঈদগাহ বাস স্ট্যান্ডে যাওয়ার জন্য, টোটো ভাড়া পার হেড 10 টাকা। আমরা যাচ্ছি, চলুন বাস স্ট্যান্ডে গিয়ে আবার কথা হচ্ছে। আমি পৌঁছে গেছি ঈদগাহ বাস স্ট্যান্ডে। অ্যাকচুয়ালি ওই মোড়টা থেকে যেটা এলাম, ক্যান্টনমেন্ট মোড় থেকে যে এলাম, আসতে 5 মিনিট 5 মতোই লাগলো, টোটালি 10 টাকা ভাড়া পড়লো। আপনারা যারা মথুরা যেতে চাইছেন এখান থেকে বা ফতেপুর সিক্রি বাসে করে যেতে চাইছেন, তারা কিন্তু যেতে পারেন। একটু এই ইনফরমেশনটা আপনাদের দেওয়ার জন্য আমি ঈদগাহ বাস স্ট্যান্ডটা আপনাদের দেখাচ্ছি। এখান থেকে ধরুন আপনি ফতেপুর সিক্রি ঘুরতে চাইছেন, তাহলে কিভাবে ঘুরবেন? কোনো গাড়ি ভাড়া করে যদি না যেতে চান, গাড়ি ভাড়া কিন্তু অনেকটাই পড়ে যাবে। লোক সংখ্যা কম আছে, ধরুন 2 জন আছেন, তাহলে বাসে করে চলে যেতে পারেন। এই যে যেমন এই বাসটাই যাচ্ছে ফতেপুর সিক্রি, এখন বিকেল বেলা, সকাল 5টা থেকে ফতেপুর সিক্রির বাস চালু হয়ে যায়। এসিও পাবেন, নন এসিও পাবেন, 55 টাকা করে ভাড়া পড়ছে। সকাল থেকে একদম বিকেল অবধি ফতেপুর সিক্রির বাস আপনারা পেয়ে যাচ্ছেন। ওতে করেই ঘুরে চলে আসলেন ফতেপুর সিক্রি, ওখান থেকে আবার বেরিয়ে বাস পেয়ে যাবেন ঈদগাহ বাস স্ট্যান্ডে আসার। আর যদি মথুরা যেতে চান, ট্রেনে যেমন যেতে পারেন মথুরা, আবার টিকিট যদি না থাকে, ট্রেনের টিকিটের বুকিং যদি না করা থাকে আগে থেকে রিজার্ভেশন, তাহলে একদম চলে আসুন ঈদগাহ বাস স্ট্যান্ডে। এই ঈদগাহ বাস স্ট্যান্ড থেকেই মথুরার বাস হচ্ছে ভোর 4টে থেকে শুরু হচ্ছে, ঘন্টা দেড়েক মতো সময় লাগে, ভাড়া পড়ছে 95 টাকা। তো দুটো অপশন কিন্তু আপনাদের খুব সুন্দর রয়েছে বাসে করে ঘোরার, ফতেপুর সিক্রি এবং সঙ্গে মথুরা, সবই কিন্তু এরকম বাসে করে ঘুরে নিতে পারেন। যদি আপনারা জনসংখ্যায় কম থাকেন, এইভাবে কিন্তু ঘুরতে পারেন। আগ্রায় ঘুরতে এসছেন, বাড়ির লোকেদের জন্য বা প্রিয়জনদের জন্য কিছু কিনে তো নিয়ে যাবেন। কি নিয়ে যাবেন? আগ্রায় কিন্তু সব থেকে মানে এখানকার আগ্রার ফেমাস জিনিস হচ্ছে পেঠা। আমাদের যেটা মিষ্টি এখানকারই, সেটা এক রকমের জিনিস, মিষ্টি এক প্রকার, এটা হচ্ছে পেঠা। আমি সেই একটা দোকান আপনাদের দেখাবো যেখানে কালেকশন কিন্তু যথেষ্ট ভালো। চলুন দেখবো। ক্যান্টনমেন্ট স্টেশন থেকে স্টেশন রোডেই পড়বে এই দোকানটা। দোকানটার নাম দেখাচ্ছি পাঞ্চেরি পেঠা স্টোর। এই দোকানে কালেকশন ভালো, তাই এই দোকানটাই আমি ঢুকছি। দেখে নিন একবার কি কি কালেকশন আছে। सादा पेठा हमारे यहाँ 120 है, गुलाब केसर मैंगो केसर 150 है, 500 ग्राम के हाँ नहीं 1 केजी 1 kg 1 केजी केसर वाला 150, सादा वाला 1 केजी 120, अंगूरी केसर हनी पेठा 200 रुपीज केजी, बटर बर्फी 150 हाफ केजी 300 1 केजी, मिक्स वाला 300 रुपीज केजी, चॉकलेट 300 रुपीज केजी, लड्डू पेठा 300 रुपीज केजी, स्ट्रॉबेरी 300 रुपीज केजी, दालमोट आगरा फेमस दालमोट, दिस इज 320 रुपीज केजी, 160 हाफ केजी। ডালমঞ্চ বলে রাখি, এখানে কিন্তু ডালমঞ্চ খুব ফেমাস। আগ্রার পেঠা যেমন ফেমাস, ডালমঞ্চ ফেমাস। ডালমঞ্চটা নোনতা সল্টি টেস্ট কা হতা है, তো নোনতা টেস্টের হয় অনেকটা। আমরা বলি ডালমুটের থেকে ভালো জিনিস এটা বানানো হয়। मेरा मोबाइल नंबर है 9927828205। থ্যাংক ইউ দাদা। मेरा नाम संदीप अग्रवाल है। স্টেশন থেকে যখন আসছেন, একদম যদি সোজা চলে আসেন ঈদগাহ বাস স্ট্যান্ডের দিকে যাওয়ার পথে ডান হাতে পড়বে। স্টেশন থেকে আসার সময় রাইট হ্যান্ডে পাবেন এই দোকানটা, একদম ঈদগাহ বাস স্ট্যান্ডের খানিকটা আগে। এখানে এসে দেখতে পারেন। আপনারা আমার সঙ্গে এতক্ষণ দেখছিলেন আগ্রার ভিডিও। আগ্রাতে এসে কিভাবে ঘুরবেন, কোথায় থাকবেন, কোথায় কোথায় থাকার হোটেল রয়েছে, তার রুমের সেখানকার রুমের ভাড়াই বা কত, এখানে আসলে কোথায় খাবেন। একটা জিনিস বলে রাখি, আগ্রায় কিন্তু খাওয়া দাওয়ার বেশ সমস্যা আছে। সেই কারণেই আমি বলবো, আগ্রা যখনই আসছেন, যেই হোটেলটাই থাকুন না কেন, সেখানে রেস্টুরেন্ট আছে কিনা দেখে নেবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। এরকম অনেক তথ্য কিন্তু আমি আমার এই ভিডিওর মাধ্যমে শেয়ার করেছি, যাতে ভবিষ্যতে যারা আগ্রা আসতে চাইছেন তাদের কোনো রকম অসুবিধা না হয়। আগ্রা থেকে এরপরে আমরা চলে যাব মথুরা বৃন্দাবনে। সেই ভিডিও আমার চ্যানেলে থাকছে,
মথুরা বৃন্দাবন নিয়ে ভিডিও। প্রচুর লোক আসেন, আমাদের বাঙালিরা তো প্রচুর আসেন মথুরা বৃন্দাবন ট্যুর করতে, সেইখানকার তথ্যও আমি এরপরে মথুরা বৃন্দাবনের ট্যুরে পাওয়া যাবে। চলুন, আমি আগ্রা নিয়ে আমার এই ভিডিওটা এখানেই শেষ করবো। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সঙ্গে থাকবেন, দেখা হচ্ছে খুব আমার পরবর্তী ভিডিওতে। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমার আজকের ভিডিও।